قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون যারা মুমিন নিশ্চিতভাবে তারা সফল কাম হয়ে গেছে। ফেইলে মাজি অতীতকালের শব্দ। মুমিনগণ সফল হবে তা আল্লাহ বলেন নাই, বরং তিনি দৃঢ়তাপূর্ণ শব্দ ব্যবহার করে বললেন যারা মুমিন তারা সফল হয়ে গেছে। ঘোষণা দিলেন কে? মুমিন সফল হবে না সফল হয়ে গেছে? আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে নাকি? মুমিন সফল হয়ে গেছে। তাহলে আপনারা যারা ঈমানওয়ালা মুমিন, আল্লাহর ঘোষণার আলোকে আপনি ব্যর্থ না সফল? এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। যারা মুমিন তারা সফল হয়ে গেছে। কিন্তু বেল পাকলে কাকের কি? সূর্য উঠল, কানা মানুষ অন্ধ মানুষের লাভ কি? হাতে সাদা ছড়ি, দিনে আলো পায় না, রাতেও পায় না। সূর্য উঠেছে, তামাম দুনিয়া ঝলঝল করে জ্বলছে, কিন্তু অন্ধ মানুষটার কোনো লাভ নেই, কারণ তার চোখের সমস্যা। বঙ্গোপসাগরে যদি বড় মাপের একটি বোতল তার ক্রপটাকে ভালো করে, চিপিটাকে ভালো করে আটকায়া 3 দিন ডুবায়া রাখে, লাভ নাই। পানি আছে কিন্তু বোতলে ঢুকার রাস্তা। মুমিনরা সফল। আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হয় না। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনার কি খবর? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সে ব্যক্তি তো চালাক যে ব্যক্তি আত্মসমালোচনা করে, নিজের খবর নিজে নেয়, চোখ বন্ধ করে ভাবে আমি সফলদের কাতারে না ব্যর্থদের কাতারে আছি, নিজেকে খোঁজে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আপনার কি খবর? আমি আপনি সফলদের কাতারে আছি না নাই, একটু খোঁজ করা দরকার আছে কিনা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা তুহাসাবু। তোমার হিসাব নেয়ার আগে, আল্লাহর কাছে দেওয়ার আগে নিজের হিসাব নিজে একবার করো। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে মুমিনরা সফল। এই হলো আল্লাহর ঘোষণা। দুনিয়ার কোথাও মুমিনদের জন্য আজকে সুসংবাদ নাই, সুখবর নাই, সফলতার খবর নাই। বরং পৃথিবীতে মুসলমান যেখানে ব্যর্থতা, অপমান, লাঞ্ছনা সেখানে, মুসলমান যেখানে মাইর খায় সেখানে। পৃথিবীতে দেশ আছে 225টির বেশি, 226-27টা। কেউ স্বাধীনতা পেয়েছে, কেউ পায়নি। তার মাঝে মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ হলো 65। ওআইসির সদস্য আছে 57। 65টি দেশের মাঝে তাকায়া দেখুন অশান্তি কত দেশে বিরাজ করছে। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া। শান্তি নাই, বিপদে আছে, বড় বিপদে আছে মুসলমান।
আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, 10 লাখের বেশি মুসলমান, বাংলাদেশ উদ্বাস্তু, ঠিক না? আপনাদের কাছে ওখিয়া সীমান্তে গেলে আমরা দেখবো কক্সবাজারের উপাশে লাখ লাখ মুসলমান কাটা তারের বেড়ার ভিতরে আছে। যত অসুস্থ হোক চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে আসার কোনো ব্যবস্থা, কথা বলেন, আমি কিছু কমু আপনারা কিছু কবেন, তবে আপনাদের জন্য আমি সহজ সহজ গুলা রাখবো আর যেন সবাই কইতে পারেন। ওই 10 লাখ 12 লাখ 13 লাখ মায়ানমারের রোহিঙ্গাদের মাঝে মেধাবী কিছু লোক আছে না নাই? পরীক্ষা দিলে প্লাস পাইতো এমন মেধাবীও, কিন্তু চাইলে কি ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারবে? সুযোগ আছে নাকি? ওই কাটা তারের বেড়ার বাহিরে যাবে কেমনে? প্রশাসনের লোক না দাঁড়ায় আছে। চট্টগ্রাম শহরে ধরা খায়, কক্সবাজারে ধরা খাক, রোহিঙ্গা ধইরা হ্যান্ডক্যাপ পরায় আবার নিয়ে যাবে। এই বেটা তুই বাইরে হলি কেন? 13 লাখের মতো মুসলমান আমাদের দেশে আজকে উদ্বাস্তু। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের আরো উদ্বাস্তু শিবির আছে কিনা? মায়ানমার, সিরিয়া, ইয়ামান, আফগানিস্তান, ফিলিস্তিন থেকে কত হাজার হাজার মুসলমান ইউরোপে ফাড়ি দিয়েছে। নিজের দেশ থেকে পলায়া যাওয়ার সময় নৌকা ডুবে মরে গেছে হাজার হাজার মুসলমান, এমনও আছে না নাই? আপনাদের নদী তো বাসছে লাশ, কি নাম নদীটা? নাফ নদী। নাফ নদীতে মুসলমানের লাশ ভাসে। ওই সিরিয়া থেকে পালাচ্ছিল পরিবার নিয়ে, জান লইয়া নৌকার মাঝে উঠেছে, ইউরোপে যাবে, নৌকা ডুবে মরে গেছে। ওই ছোট্ট আয়নাল একবারে সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে তীরে যাইয়া উল্টাইয়া পড়ে আছে। আয়নালের ছবিটার কথা মনে আছে না নাই? আয়নাল কুদ্দি, ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে, ইতিহাস থেকে শিখতে হবে। ওই আয়নাল কুদ্দি মুসলমানের সন্তান। এইভাবে আমরা যদি তাকাই, তামাম দুনিয়াতে মুসলমান আছে বিপদে। জাতিগতভাবে পৃথিবীর কোথাও কোন ধর্মীয় জনগোষ্ঠীর জন্য উদ্বাস্তু শিবির নাই, কোন খ্রিস্টানদের আলাদা উদ্বাস্তু শিবির নাই, ইহুদিদের নাই, বৌদ্ধদের নাই, কিন্তু মুসলমানের জন্য পৃথিবীর প্রায় দেশ উদ্বাস্তু শিবির। মুসলমানের দেশ আক্রান্ত, মুসলমান আছে বিপদে। পৃথিবীর সেরা ধনীকে উইলিয়াম বিল গেটস অথবা তার সতীর্থরা, পৃথিবীর সেরা ক্ষমতাধর ব্যক্তিকে জো বাইডেন এবং তার বন্ধুরা, তো ক্ষমতা তাদের হাতে, অর্থ তাদের হাতে, বিপদে আছি আমরা। আল্লাহ বলে মুমিন তোমরা সফল, কথা তো বুঝলাম না। এই বুঝি সফল মানুষ যারা খাইতে পায় না, ভিক্ষুক হয়ে গেছে, উদ্বাস্তু শিবিরে আছে। আল্লাহর কথা তো মিথ্যা নয়, কিন্তু আমাদের সাথে তো মিলে না। আমরা তো দেখি ক্ষমতা কাফেরদের হাতে। উইলিয়াম বিল গেটস, জো বাইডেন, তারা মুমিন না কাফের? সহজ সহজ কথা কিন্তু আপনারা কইতেছেন না, চুপ করে আছেন। কথা না বললে মজা হয় না, হেইও কওয়া লাগবে, তখন কাম আগাইব। যেটা জানেন সেটাই বলবেন। বলুন তো, সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, মুমিন না কাফের? সবচেয়ে ক্ষমতাওয়ালা জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, মুমিন না কাফের? তো ক্ষমতা তাদের হাতে, টাকা তাদের হাতে, আমরা মাই খাওয়া জাতি, আমরা কেমনে সফল? আল্লাহ কয় মুমিনরা সফল। আল্লাহর কথাই ঠিক। আমাদের না বুঝে আসার কারণ আছে, কারণ আমরা দুনিয়ার টাকা পয়সাকে অনেকে সফলতা মনে করে বসে আছি। অথচ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার টাকা পয়সাওয়ালারা সফল মানুষ নয়। সফলতার ব্যাখ্যা, সফলতার সংজ্ঞা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সবাই বলবেন, যারা জানেন ভোটটা নাড়েন। বলুন তো, জান্নাতি কারা? কাফেররা না মুমিনেরা? এ বিষয়ে কারো সন্দেহ আছে? তো আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। এর মানে হলো যারা মুমিন তারাই জান্নাতি হবে। সফলতার অর্থ যদি বিত্ত বৈভব হয়, তাও মুমিনেরা সফল।
সফলতার অর্থ যদি প্রাসাদ হয়, বাড়ি গাড়ি হয়, জায়গা জমিন হয়, তাও মুমিনেরা সফল। এর কারণ হলো যে মুমিনকে আল্লাহ জান্নাত দেবেন, সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, যার পরে কেউ জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দেবে। তাহলে মুমিনরাই তো জায়গা বেশি পাইল, ছোটটাও পাবে 10 দুনিয়ার সমান। প্রাসাদ যাদের আছে, বড় বড় বাড়ি, পয়সাওয়ালা মানুষ, তাদেরকে আমরা সফল মনে করি। এই হলো আমাদের কাছে সফলতার সংজ্ঞা। আপনাদের এই ইসলামপুরের কোনো ব্যক্তির যদি কক্সবাজার শহরে একটা 20 তলা ভবন থাকে, আপনাদের দৃষ্টিতে সে লোকটা কি ব্যর্থ, ফকির, কাঙ্গাল, নাকি সফল ধনী? কামে লাগছে, সফল হয়েছে, 5 লাখ টাকা মাসে বেতন পায়, একবারে সফল মানুষ, সফল ব্যবসায়ী, সকল চাকরিজীবী, সকল সফল এই সফল সেই। এর মানে পয়সাওয়ালা হয়েছে, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হয়েছে। সফল মুমিন, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ যাকে জান্নাত দেবেন, জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে, সেটাও হবে 100 তলা উঁচু। আজকের পৃথিবীতে 100 তলা বিল্ডিং একা মালিক কেমন একটাও নাই। 100 তলা বিল্ডিং পৃথিবীতে আছে, মালয়েশিয়াতে টুইন টাওয়ার আছে, দুবাইতে বুর্জ আল খলিফা আছে, আমেরিকাতে 100 তলা বিল্ডিং অনেক। নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর শহর। টুইন টাওয়ার পেন্টাগন ওয়াশিংটনে, টুইন টাওয়ারটা ছিল নিউ ইয়র্ক। দুটা বিল্ডিং একসাথে ছিল, তাই টুইন টাওয়ার বলা হয়। যদিও দুটা দূরত্ব যথেষ্ট পরিমাণ, প্রায় মাঝখানে কয়েকশো ফিট ফাঁকা, সেটাকে মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে একত্র করা হয়েছিল। ও দুটা বিল্ডিং এর একটাও এখন নেই। সেখানে দুটা পুকুর, বড় মাপের পুকুর বানিয়ে চমৎকার করে সেখানে মেশিন দিয়া পানি সেচ করে পোয়ারা বানানো হয়েছে। এর পাশেই 100 তলার উপর বিল্ডিং আছে এখনো। আমি দাঁড়িয়ে দেখি টুপি পরে যাবে, এত উঁচু। এগুলো কোম্পানি মালিক, গ্রুপ অফ কোম্পানি করেছে, রাষ্ট্রের মালিকানা। 100 তলা বিল্ডিং পৃথিবীতে কারো নাই। কিন্তু যেই লোকটা জান্নাত পাবে, সবচেয়ে ছোট জান্নাতি হবে, তার বিল্ডিংটাও হবে কমপক্ষে 100 তলা উঁচু। টুইন টাওয়ার, পেন্টাগন, খলিফা, বুর্জ আল খলিফা সহ যত বিল্ডিং পৃথিবীতে আছে, ওই বিল্ডিং বানাইছে কি দিয়া? মাটি দিয়া, সিমেন্ট দিয়া, রড দিয়া, মার্বেল পাথর দিয়া, টাইলস দিয়া। আর জান্নাতে আল্লাহ আপনাকে আমাকে যে বিল্ডিং দেবেন, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দাতিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বিল্ডিং একটা ইট হবে রূপার, একটা হবে স্বর্ণের তৈরি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুমিন সফল, কারণ তাকে এমন জান্নাত দেয়া হবে যেটা কোনোদিন কেড়ে নেওয়া হবে না, এবং জান্নাতে যে প্রবেশ করবে কোনোদিন আর বের হবে না, চিরকাল থাকবে। এখন দুনিয়া যারা সফল মানুষ, আপনার চোখে আমার চোখে পয়সাওয়ালা মানুষ সফল, কোটি কোটি টাকার মালিক, চোখ বন্ধ হোক, সাথে একা না হওয়ার। কাপড়ের কাপড়ে কোনো পকেট থাকে না, 1000 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, এমন মাটিতে শোয়াবে, ওই কবরে বিছনা চাদরটাও নাই, খালি। তাহলে পয়সা ছিল, কিন্তু চোখ বন্ধ হইলে আর, বলেন না কেন ভাইরা, চোখ বন্ধ হলে আর নাই। কিন্তু জান্নাতে আল্লাহ দেবেন, কোনদিন আর কেড়ে নেবেন না, আবাদুল আবাদ। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ও মুমিন, তুমি সফল হও, সফল হওয়ার চেষ্টা শুরু করে দাও। এই সফল হওয়ার জন্যই আজকের এই মাহফিল। এমন জান্নাত আল্লাহ আপনার জন্য দেবেন যদি আপনি মুমিন হতে পারেন।
যে জান্নাতের গটি বাটি পান পাত্র যা আছে সব স্বর্ণের তৈরি, সব রূপার তৈরি। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب تحت ظلها 100 عام ولا يقطعها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যে গাছগাছালি হবে এক একটা গাছ এত বড় হবে, যদি একটা ঘোড়া ঘোড়সাওয়ার এক মাস পর্যন্ত ঘোড়া দৌড়ায়, 100 আমিন 100 বছর 1 মাস নয়, 100 বছর পর্যন্ত ঘোড়া দৌড়ায়, একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই গাছগুলো হবে স্বর্ণের তৈরি। قال النبي صلى الله عليه وسلم ما في الجنة من شجرة إلا وساقها من ذهب। বিশ্বনবী বলেন জান্নাতে যে গাছগাছালি হবে সেগুলো স্বর্ণের তৈরি হবে। একদিন বিশ্বনবী সাহাবায়ে কেরামের সম্মুখে ওয়াজ করছেন, হাতের 2 আঙ্গুলের মাঝখানে একটা কাঠি ছিল, খিলালের কাঠি, দাঁত খোঁচায়, দাঁত খোঁচানোর কাঠি। এটা খুব মোটা না চিকন? একবারে চিকন। আল্লাহর হাবিব আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরামকে বললেন শোনো, জান্নাতে তুমি যা চাও তাই পাইবা, সব জান্নাতে পাওয়া যায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সব পাইবা, চাইলেই পাইবা, সব আছে। কিন্তু এই যে কাঠি দাঁত খিলাল করার জন্য 2 আঙ্গুলের মাঝখানে আমি রাখছি, এই পরিমাণ কাঠ তুমি পাইবা না, জান্নাতে কাঠ নাই। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন বিশাল বড় বড় গাছ আছে, 100 বছর গোড়া দৌড়াইলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, তো কাঠ নাই মানেটা কি? গাছ আছে কাঠ নাই। রাসূল মুহাম্মদ বলেন ওই গাছগুলো স্বর্ণের তৈরি। কি এক চমৎকার জান্নাত আল্লাহ তাআলা বানালেন যেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য বানাইছি যে জান্নাত কোনো চোখ কোনোদিন দেখে নাই, কেমন হবে কোনো কান শুনে নাই, কেমন হতে পারে কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। এবার আপনারা বলুন তো এমন জান্নাত যে লোকটা পাবে সে ব্যর্থ না সফল? কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, কারণ আল্লাহ জান্নাত মুমিনদের জন্য বানাইছে। দুনিয়ায় টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া সফলতা নয়, ক্ষমতাওয়ালা হওয়া সফলতা নয়, কারণ ক্ষমতা আজ আছে, আরে বাকিটা নিজেরা কর না, আজ আছে খেলনাও থাকতে পারে। কত ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট জেলখানার কয়েদি, এমন ঘটনাও আছে না নাই? 9 বছরের রাজা 10 বছরের সাজা বাংলাদেশও ঘটছে। ক্ষমতা আজ আছে কাল থাকবে না। ও মুসলমান, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না। কোটি কোটি কাঙ্গাল হয়ে গেছে, পথের কাঙ্গাল, বড় ব্যাংকের মালিক আজকে দেউলিয়া, একবারে ভিক্ষা করে কোটিপতির ছেলে, এমন ঘটনাও আছে না নাই? এগুলার পিছু দৌড়াইয়া লাভটা কি? এগুলো তো অস্থায়ী, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী শুধু একটা জায়গা আছে যেটা নিয়ামত শেষ হবে না। সবাই একটু জোরে বলুন তো ওই জায়গাটার নাম কি? জান্নাত। তাই আল্লাহ তাআলা কুরআন মাজিদে তিনি আমাদের বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াইতে বলছে আল্লাহ? জান্নাতের দিকে। দৌড় মারো, দৌড় মারো, জান্নাতের দিকে দৌড়াও।
আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন দুনিয়ায়, রাখলেন দুনিয়ায়, আমরা আছি সবাই দুনিয়ায়, কিন্তু এই দুনিয়ার দিকে দৌড়াইতে এক জায়গাও বলেন নাই। কোরআন হাদিসের সব জায়গায় বলছে দৌড়াও জান্নাতের দিকে। এর কারণ দুনিয়ার দিকে দৌড়াইয়াও লাভ নাই। তোমরা এই দুনিয়াতে বাড়াটিয়া ছাড়া কিচ্ছু না, তোমরা একজন বিশ্রামকারী ছাড়া কিচ্ছু না। যারা কক্সবাজার সদরে ভাড়া থাকে 5 তলা বিল্ডিং এর 4 নম্বর তলায়, কত সুন্দর বাসা বানাইছে। আজকে আমি একটা সুন্দর বাসাতে 20 বিচক্ষণ রেস্ট নিয়েছি, ডুপ্লেক্স বাড়ি, কত সুন্দর করে আমরা সাজাইছি। দুপুরের বাড়ি সাজায় লাভটা কি? কক্সবাজার সদরে 5 তলা বিল্ডিং এর 4 নম্বর তলায় সমুদ্র দেখা যায়, চমৎকার জায়গায় ভাড়া নিয়েছেন, সুন্দর করে সাজাইছেন, কিন্তু মালিক যদি নোটিশ দেয় থাকার সুযোগ আর নাই। এই দুনিয়ায় আপনি ভাড়াটিয়া ছাড়া কিছু না, এখানে থাকা যায় না। আল্লাহ তার নবীদেরকেও রাখেন নাই। হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধাক্কাইয়া কয় কবরে যাও, পয়রা আছে কবর। এই জন্য সফলতা আখিরাতের সফলতাই সফলতা, দুনিয়ার নয়। হযরত ওমর চমৎকার ভাবে বলছেন, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর সম্রাট। হযরত ওমর বলে, আমি ওমর বলছি শোনো, তোমরা যারা টাকাওয়ালা হওয়ার জন্য পাগল হয়ে গেছো, হারাম বোঝো না, হালাল বোঝো না, 2 হাতে কামাইতেছে, সামনে যেটা পায় সেটাই পকেটে ঢুকায়, হালাল হারাম মানে না। এমন কিছু মুসলমানের সন্তানও আছে না নাই? কাফেরের কথা বাদ দেন, মুসলমানের কথা ভাবেন। পরের জমি দখল করে আলায়, চান্স পাইলে জাল দলিল করে, আছে না? জাল দলিল করে জমি নেওয়া যায়। ভাই ভাই মারামারি করে, বাবার সম্পত্তি লয়া বাগাবাগি করতে গিয়ে আপন ভাইকে পেটে ছুরি ঢুকাইয়া মাইরা জমি দখল করে ফেলেছে। এমন ঘটনা ওই দেশে আছে না নাই? ভাইকে ভাই হত্যা করে ফেলছে। ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো, মেম্বার হওয়া লাগবে, চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। তাই তুমি তোমার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য বিনা দোষেও মানুষকে ফাঁসিতে চড়াইয়া দিচ্ছ। এমন ঘটনাও। আমি যদি মনে করছি আমার ক্ষমতার পথেও কাটা, ওরে সরাইতে হবে, শুধু ক্ষমতার জন্য নিজের দলের লোক নিজে গুলি করে লোক দিয়ে মারিয়া ফেলে, এমন ঘটনাও। ক্ষমতা দরকার। হযরত ওমর বলেন, যদি ক্ষমতাওয়ালা সফল হতো তাহলে ফেরাউন, তুমি ফেরাউনের দিকে তাকাইয়া দেখো, ফেরাউন তোমার সে অনেক বড় ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু সে সফল নয়, সে ব্যর্থ। দুনিয়ার মানুষ ফেরাউনের দিকে তাকাও, এত বড় প্রেসিডেন্ট, তার নামে দুনিয়া এখন কেউ নামটাও রাখে না। ফেরাউনের নামে কেউ নাম পর্যন্ত রাখে। আমাদের বাংলাদেশে কোন হিন্দুর সন্তান হওয়ার পরে গরিব হিন্দু জেলে অথবা রিক্সাওয়ালা, একবারে গরিব, থাকার জন্য টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, কিছু নাই, পরের জায়গায় থাকে, এমন হিন্দুর যদি সন্তান হয়, আর আপনি যাইয়া ওই হিন্দু বেটার বললেন তোমার 10,000 টাকা দিতে আইছি, নিবানি? হিন্দু মিয়া বলবে দেন, তবে কেন দিতেছেন একটু বলেন, আমি গরিব মানুষ, আমার দিলে তো আমি নেবই। এবার যদি বলেন কারণ তোমার নাকি ছেলে হইছে, গতকালকে শুনছি, ওর নামটা রাখবা ফেরাউন, 10,000 টাকা দিমু। ওই ফকির মিয়া, ওই হিন্দু মিয়া টাকা নিতে রাজি হবে? বলবো ভাই মাফ করেন, আমার ছেলের নাম ফেরাউন। ফেরাউন গরিব মানুষ ছিল না ধনী ছিল? সাধারণ নাগরিক না প্রেসিডেন্ট? অপমানিত লোক ছিল না সম্মানিত ছিল? কিন্তু এখন যদি কেউ কাউকে সম্মানিত প্রেসিডেন্ট হইছে অপমানিত। এক সময় বড় চেয়ারওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল, যার আঙ্গুলি হেলে নেয় হাজার হাজার বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবে করে দেওয়া হয়েছিল। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম, ছেলে হলে জবাই করো, জবাই করে দিত। আপনারা এবার দয়া করে বলুন তো আমার ভাইরা, যে ফেরাউন এত দামি ছিল,
আজকের দিনে ওই ফেরাউন সম্মানী নাকি মানুষের কাছে অপমানী? চরম অপমানিত, লাঞ্ছিত। তার নামটা পর্যন্ত কেউ রাখবে না। এবং কেউ যদি কারোর সাথে একটু লাগে, হালকা লাগা কয় তুই একটা ফেরাউন, খুশি হয়ে যাব না? যারা আমার প্রেসিডেন্ট কইছে রে, খুশি হবে না। হযরত ওমরের জন্য বলছেন ফেরাউনের দিকে তাকাও। আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মাঝে ডুবালেন, কিন্তু তার লাশটাকে তিনি পচতে দেন নাই, গলতে দেন নাই, রেখে দিয়েছেন 3000 বছরের বেশি পানিতে ভাসায়া। কোরআন মাজিদ আল্লাহ বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবালাম, সুবাইয়া মারলাম, কিন্তু তোরে পচতে দেব না। নুনাজ্জিকা বিবাদানিক, তোকে সশরীরে রাখিয়া দিমু। সাগরের মাঝে তিমি মাছ আছে না নাই? হাঙ্গর আছে না নাই? এমন বড় মাছও আছে। আজকের মাহফিলে আমরা যে কজন মানুষ আইছি সবাইরে একসাথে খাইয়া ফেলতে পারবে এত বড় পেটওয়ালা মাছও আছে না নাই? কয়েক টন খাবার একসাথে খাইতে পারে এমন নীল তিমিও। ফেরাউন ডুবেছে সাগরে, বাহারে আহমার, লোহিত সাগরে, বিশাল সাগর। আপনাদের কক্সবাজারে যেটা আছে এটা কি সাগর না উপসাগর? উপসাগর, বঙ্গোপসাগর। সাগর আরো বড়। এখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা পর্যন্ত। আমি কলম্বোতে 2-3 দিন ছিলাম। প্রাইভেট কার নিয়ে বের হলাম। ড্রাইভারকে বললাম যে তোমাদের রাজধানীটা ঘুরে দেখাও, সর্বশেষ পয়েন্ট যেখানে আসো দিকে যাও, সাগরের দিকে। গেল, যাওয়ার পরে দেখি রাস্তা শেষ। রাস্তাটা যেখানে শেষ সেখান থেকে সাগর। নামলাম, চমৎকার পরিবেশ। জিজ্ঞাসা করলাম কি নাম? ইংরেজি চমৎকার বলতে পারে। সে বলছে দিস ইজ ইন্ডিয়ান ওশান এন্ড দিস ইজ বে অফ বেঙ্গল। একদিকে ইঙ্গিত করে বললে এটা হচ্ছে ভারত মহাসাগর, আর এইটুকু ওদিকটা হচ্ছে বঙ্গোপসাগর। আমি চমকে উঠলাম, তাহলে আমাদের বঙ্গোপসাগর এই পর্যন্ত আসছে? সে বলল হ্যাঁ, আপনি নদীতে যদি স্টিমার লঞ্চ চালান ডাইরেক্ট আপনি একবারে কক্সবাজার চলে যেতে পারেন। কোথায় শ্রীলঙ্কা, কোথায় বাংলাদেশ? বঙ্গোপসাগরে তো বড়, সাগর আরো বড়, তার চেয়ে বড় মহাসাগর। বাহারে আহমারে ডুবেছিল ফেরাউন। একা ডুবেছিল না, সাথে আরো লোক ছিল। সবাই ডুবেছে, সবাই পচে গেছে, গলে গেছে, মাছে খাইয়া লাইছে, কিন্তু ফেরাউন পচেও নাই, গলেও নাই, এখনো আগের মতোই আছে। মিশরের ন্যাশনাল মিউজিয়ামে তার লাশ আছে। কাছের একটা বাক্সা বানায় রেখে দিছে। আমি দেখার জন্য চোখটা একবারে কাছের বাক্সার সাথে নিলাম, নিয়ে দেখলাম তার হাতের আঙ্গুলগুলো এখন এরকম তরতাজা। তার কানের পাশে দেখলাম কিছু চুল কাঁচা, কিছু চুল কালো, কিছু পাকা সামান্য। মনে হয় আঙ্গুলগুলোর দিকে তাকায়া মনে হলো এই কয়েকদিন আগে বুঝি মারা গেছে। শরীরটা শুটকির মতো শুকায়া গেছে, কিন্তু পচে নাই। তাকে রেখে দিয়েছেন কে? কেন রাখলেন? হযরত ওমর যেটা বলেছে আল্লাহর কথাটাই তিনি বলেছেন। আল্লাহ বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোরে রেখে দিছি তুই পরবর্তী মানুষের জন্য নিদর্শন হবি, শিক্ষণীয় হবি। তোর দিকে মানুষ তাকায়া শিক্ষা নেবে। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কত ক্ষমতাওয়ালারা দুনিয়ায় জুতা খাওয়া লাগে, ঠিক না? কয়দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে একজনে মারছে সর। কি ফ্রান্সের নাকি? ওই যে সর মারছিল, জুতা মারছে, ফসা ডিম মারছে। আমেরিকার প্রেসিডেন্ট বুশ ইরাক আইসা জুতা খাইছে, ঠিক না? আরো কত বেজ্জতি করে আল্লাহ। ফেরাউনের দিকে তাকালে তুমি বুঝবা আল্লাহ তাআলা যারা ক্ষমতার মাঝে সফলতা আছে, মনে করে ওমর বলে তারা সেখানে যাক, তারে দেখুক, তার কথা শুনুক, তাকে নিয়ে পড়ুক। তখন তারা বুঝবে ক্ষমতার মাঝে সফলতা নয়, সফলতা আছে শুধু তাকওয়ার মাঝে, ইমানের মাঝে। কারণ যার তাকওয়া আছে, ইমান আছে, আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে। পয়সা যার কাছে আছে তার কাছে সফলতা, তাই পয়সার জন্য পাগল হয়ে গেছে। নামাজ কালাম পড়ারও সময় নাই, দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ফ্যাক্টরি চালাচ্ছে, নামাজের সময় নাই। বরং এমন ফ্যাক্টরির মালিকও বাংলাদেশে আছে নিজে নামাজ পড়ে না, তাদের যারা কর্মচারী জোহরের নামাজটা পড়তে দেয় না। আমাদের ঢাকাতে আছে
আশুলিয়াতে নোটিশ ঝুলাইছে বোর্ডে যে অফিসে নামাজের সময় দেয়া হবে না। ইন্টারভিউ যখন নেয় তখন বলে দাঁড়িয়ে রাখতে পারবা না, এমন ঘটনা আছে না নাই? আমার এক আত্মীয় দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে কামাইছে, আমার কাছে ফতুয়া জিজ্ঞেস করছে, হুজুর আত্মীয়, বললো জামাই, আমার শ্বশুর পক্ষের আত্মীয়, জামাই দাড়ি কামাইতে কয় না চাকরি দিব না, কি করতাম? আমি বললাম যে আঙ্কেল আমি কি ফতুয়া দিব, আপনি তো বোঝেন, আপনি তো বোঝেন, দাড়ি রেখেছেন, এখন কেমনে কামাবেন এটা? আমি বলি কেমনে যায়, অন্য চাকরি দেখেন। জামাই অনেক চাকরি খুঁজছি পাই না, এখন কি খাইয়া থাকবো, বিপদে আছি। আমি বললাম আমি জায়েজ বলার সুযোগ পাচ্ছি না, রাসূলের সুন্নাহ আপনাকে আমি কেটে ফেলতে কেমনে বলি? যে রাখে নাই তার এক মাসলা, রাইকা কেমনে কামা? কিছুদিন পরে আমার সাথে দেখা হয়েছে, দেখি দাড়িটা নাই। আমার বন্ধু ফ্যাক্টরির মালিক, নামাজ পড়তে দেয় না, দাড়ি রাখতে দেয় না, টাকাওয়ালা হয়েছে, মনে করে আমি সফল, আমার কে ধরে কে পায়, অনেক কিছু পেয়ে গেছি। হযরত ওমর বলেন, ও টাকাওয়ালারা, তুমি যদি মনে করো তুমি সফল মানুষ, মাসে 2 লাখ টাকা বেতন পায়, মাসে 5 লাখ টাকা লাভ করে বড় ব্যবসায়ী, মনে মনে কয় আমি কে হনুরে, আমি কেডারে, এত কিছু হইয়া গেছি, এত টাকার মালিক হইছি। হযরত ওমর বলে, ও পয়সাওয়ালা, তুমি একটু কারুনের দিকে তাকাও। কারুনের নাম শুনছেন? কোরআনে তার আলোচনা আছে। সূরাতুল কাসাসের মাঝে আল্লাহ তাআলা কারুন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, কারুনকে আমি এত সম্পদ দিছি, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ বলে আমি তাকে গুপ্ত ধনের ভান্ডার খুলে দিয়েছিলাম। কারুন টাকা পয়সা স্বর্ণ অলংকার রাখার জন্য যে আলমিরা ব্যবহার করত, লকার ব্যবহার করত, ওই আলমারির চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত, এত পয়সাওয়ালা ছিল কারুন। কিন্তু আজকের পৃথিবীর মানুষ কারুন নামে কারো নামও খুঁজে পাবেন না, নাম রাখে না। কারুনের নাম শুনলে কেউ শ্রদ্ধা ভরে স্মরণ করে না, বরং যে যত কৃপণ হয় মানুষ তাকে কারুনের সাথে তুলনা দেয়। আপনারা দয়া করে বলুন তো, কারুন সফল না ব্যর্থ? তার ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত কামার সহ আল্লাহ মাটির নিচে ধসায়া দিছে। মিশরের পাইয়ুম নামক জেলায় তার বাড়ি ছিল, কায়রো থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে হবে। গাড়ি নিয়ে দেখতে গেলাম, সাথে ছিল আজহার ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র। তারা দূর থেকে দেখাচ্ছে, হুজুর ওই যে দেখা যায়, এটাই হচ্ছে কারুনের ধ্বংসাবশেষের জায়গা। আমি গিয়ে দেখি একটা ছোট মোটো নদী, রাস্তা ধরে গাড়ি চলছে, ডান পাশে কারুনের ধ্বংসের জায়গা, বাম পাশে রাস্তা, পাকা রাস্তা। গাড়ি চলছে তো চলছে, আধা ঘন্টার মতো চলতে থাকলো। সামনে গিয়া দেখি কিছু নৌকাওয়ালা সেখানে নৌকা চালাচ্ছে। বললাম থামো, একটু নামি। নৌকাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কি কারুনের ধ্বংসের জায়গা? নৌকাওয়ালারা বলতেছে, যা দেখতে পাচ্ছেন সবটা কারুনের মালিকানায় ছিল। আল্লাহ তাকে সহ তার মালিকানার সবটা জমিন নদীর দিকে, নদী বানায়া নিচের দিকে ধসায়া দিছে। হাদিসের পরিভাষা হলো, কারুনের লাশ, কারুনের বডি, কারুনের দেহ কিয়ামত পর্যন্ত তলার দিকে যেতেই থাকবে। জিজ্ঞাসা করলাম, সামনে কতটুকু? বলো যতটুকু আসছেন অত সময় লাগবে, আরো সামনে অতটুকু আছে। এটা দৈর্ঘ্য না প্রস্থ জানি না, স্বাভাবিকত সব জিনিসের দৈর্ঘ্য থাকে বেশি, প্রস্থ থাকে কম। এই যে আপনাদের কক্সবাজার থেকে ঢাকা বা চিটাঙ্গে যে রাস্তাটা গেছে, ওই রাস্তার দৈর্ঘ্য কিন্তু 350 মাইল 400 মাইল, প্রস্থ হলো কত ফিট? 30 ফিট, 25 ফিট, 40 ফিট। প্রস্থ থাকে কম, দৈর্ঘ্য থাকে বেশি। এখন আমরা যে প্রাইভেট কার চালালাম, তা দৈর্ঘ্য না প্রস্থ জানি না। তাই নৌকাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা তো এখানে নৌকা চালান, যারা আছে এখানে টুরিস্ট, তাদেরকে নিয়ে ঘোরেন, ওই পাশে কতটুকু আছে? ওই পাশ তো আমরা দেখতে পাচ্ছি না। ওই নৌকাওয়ালা একজন পাইলাম তুত্তুরা বুড়া টাইপের, উনি বলে, হুজুর কত বছর এখানে নৌকা চালাচ্ছি, কিন্তু ওই পারে কোনোদিন যাই নাই। দরকার হয় নাই, যাইও না, দূর, অনেক দূর।
এই সবটা ছিল কারুনের নিজের জায়গা। কত বড় ধনী ছিল! বাংলাদেশের সবচেয়ে বড় ধনী মানুষটার নাম ছিল কন্ট্রাক্টর জহিরুল ইসলাম। ওনার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর, কিন্তু ঢাকায় থাকতেন ধানমন্ডিতে। ধানমন্ডি নামক জায়গায় ওনার যে বাড়িটা ছিল, ওই বাড়ির চারপাশে ওয়াল আছে, বড় লোকদের চারপাশে ওয়াল থাকে, বাউন্ডারি ওয়াল থাকে। ওই বাউন্ডারি ওয়ালের পাশের বাড়িটা আরেকজনের, জহির সাহেবের না। পুরা ধানমন্ডি ওনার না, পুরা ঢাকা ওনার না। বড় ধনী, কতটুকু জায়গার মালিক। তার তুলনায় কারুন কত বড় ধনী ছিল, কিন্তু সম্পদশালী কারুন আজকে পৃথিবীর কারো কাছে সম্মানিত নয়। তাকে কেউ সম্মান দিয়ে নামটা নেয় না। হযরত ওমর তাই বলে, তুমি কত পয়সাওয়ালা, মনে যদি করো পয়সাওয়ালা হইয়া ধনী হইয়া গেছি, বড় হইয়া গেছি। কারুনের দিকে তাকাও। আসলে টাকার মাঝে সফলতা নাই, সফলতা হলো জান্নাতের মাঝে, তাকওয়ার মাঝে। যে জান্নাত পাবে, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জায়গা দেবে। আদনাহুল জান্নাতে মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতীর খেদমতের জন্য 80,000 খাদেম দেয়া হবে। ও মুসলমান, আল্লাহ জান্নাত বানাইছে মুমিনের জন্য, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু ইমানটারে সারে নাই, সারে নাই, সারে নাই। ওই গরিব চাষা পরের জমি, বর্গা চাষি নিজের জমি নাই। ওই গরিব চাষাও জোহরের টাইম হলে খেতে রাইলে জোহরের নামাজ পড়ে, এমনও আছে না? নাই, নামাজ সারে নাই, গরিব। এটা সফল মানুষ। সিএনজি চালায় ভাড়ায়, গরিব চিনজিওয়ালার সিএনজিতে ব্রিফকেস রেখে কেউ একজন যাত্রী নেমে গেছে, নিতে মনে নাই। ও বেটা ব্রিফকেস খুলে দেখে টাকায় ভর্তি, 500 টাকা, 1000 টাকার নোটে ভর্তি ব্রিফকেস। থানায় যাইয়া ওসি সাহেবের কাছে ব্রিফকেস জমা দিছে। ওসি সাহেব লোকটাকে খুঁজে বের করছে, ওই রিক্সাওয়ালা সিএনজিওয়ালাকে সহ সাথে রাইখা ওই মালিকের কাছে ব্রিফকেস ফিরাইয়া দিছে। গরিব হতে পারে, কিন্তু লোভী হইয়া ইমান বিক্রি করে নাই। এমন 2-4 জন, এগুলো সফল মানুষ। আর আপনি যিনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন, কপালে কালো দাগ আছে, কিন্তু সুদে টাকা লাগাইয়া বসে আছেন। বয়স হয়ে গেছে 70 বছর, কয়দিন পরে মরে যাবেন, মহারানার টাকাটা এখনো দেন নাই। বাবা মারা গেছে 10 বছর আগে, 20 বছর আগে, বোনের জমিনটা দেয় না, পরের হক খাইয়ালায়। আপনার মতো নামাজি ও প্রকৃতি ইমানওয়ালা হতে পারে না। সফল মানুষকে চিনে নিতে হবে, নিজেকে তাদের মাঝে খুঁজতে হবে। সফলতার প্রথম শর্ত ঈমান। কাদ আফলাহাল মুমিনুন, যে ঈমানওয়ালা সে সফল। এখন ঈমানওয়ালা কে? যে ব্যক্তি কালেমা পড়েছে আমরা তাকে ঈমানওয়ালা মনে করে বসছি। এটা আমাদের ভুল চিন্তা, যার কারণে আমরা নিজেদেরকে ভাবি আমিও তো ঈমানওয়ালা, অথচ তা নয়। সব কালেমাওয়ালা ঈমান নয়। কালেমা আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে রাসূলের হাতে, কিন্তু মুমিন হতে পারে নাই। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তে হয়। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কিসে পড়ে নাই? লিখে নাই, গবেষণা করে নাই, কিন্তু তার মৃত্যুর পরে কেউ জানাজার নামাজ পড়ছেনি, তারে কেউ মুমিন মনে করে নাকি? তো কালেমা তো পড়লো, মুমিন হলো না কেন? ও আমার প্রিয় ভাই, আপনি কালেমা পড়েছেন মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু মুমিন হতে পারে নাই। এর কারণ হলো যে তরিকায় কালেমা পড়া লাগে, ওই তরিকায় কালেমাটা হয় নাই। নামাজ পড়ার তরিকা নিয়ম আছে না নাই? নিয়মের বাহিরে পড়লে নামাজ হয়। রোজা রাখার নিয়ম আছে না নাই? বাহিরে গেলে রোজা হবে। হজ করার নিয়ম আছে না নাই? বাহিরে গেলে হজ হবে। তো ঈমান আনার কোনো নিয়ম নাই। মসজিদে ঢুকছেন, ঢুকে বন্ধু আপনি তাকবীরে তাহরিমা না পইরা ডাইরেক্ট রুকুতে চলে গেছেন, সূরা ফাতিহা পড়েন নাই, নামাজ হইছে নি?
সিস্টেমের খেলাফ, এটার নাম নামাজ। ঘুম থেকে উঠে দেখেন সূর্য উঠে যাচ্ছে কাছাকাছি, দুনিয়া ফকফকা সাদা হয়ে গেছে আকাশ, সূর্য উঠতে 15 মিনিট 20 মিনিট বাকি আছে। আপনি যদি মনে করেন যে রোজা রাখবো, এখন সেহরিটা খাইয়া লই, রোজা হবে? নিয়ম হলো সুবে সাদেকের পরে আর খাওয়া যাবে না, পান করা যাবে না। নিয়মের বাহিরে গেছেন, রোজা শেষ। হজ করতে মক্কায় গেছেন, কিন্তু 9 তারিখে আরাফার মাঠে যাওয়া লাগে, আপনি যান নাই। হাসপাতালে অসুস্থ, বেডে কাতরাচ্ছেন। মাসআলা হলো যতই অসুস্থ হন, অ্যাম্বুলেন্সে করে হলে 9 তারিখে 1 মিনিটের জন্য হলেও আরাফার মাঠে নিতে হবে। আরাফার মাঠে যান নাই আপনি, হজ বাতিল, হজ হয় নাই, আপনার হজ নাই। ছেলে বাবাকে যাকাত দিলে যাকাত আদায় হবে? মাশাআল্লাহ, জানেন যারা বলেন ছেলে যদি বাবারে যাকাত দেয় যাকাত হবে? হবে না, এটা ইসলামে নাই, সিস্টেম নাই। ছেলে বাবারে যাকাত দেবে না, বাবা ছেলেরে দেবে না। যদি কেউ দেয় নিয়মের খেলাফ, যাকাত না। সুবে সাদেক তুল হয়ে গেছে, সেহরি খাইছেন, বাতিল, রোজা না। আরাফার মাঠে যান নাই, হজ না। নামাজে দাঁড়ায়া কথা বলে ফেলছেন, নামাজ বাতিল, এটা নামাজ না, নামাজে কথা বলা যাবে না। নিয়ম আছে, নিয়ম, প্রত্যেকটার নিয়ম। ইসলামের 5টা খুঁটি, তার মাঝে নামাজের নিয়ম আছে, হজের নিয়ম আছে, যাকাতের নিয়ম আছে, রোজার নিয়ম আছে। শুধু ঈমান আনার কোনো নিয়ম নাই, মন মতো আনলেই হলো, ঠিক না? এখন ঈমান আনার নিয়ম কি, এটা হাজার হাজার নামাজিও জানে নাই। নিয়ম ছাড়া ঈমান এনেছে, তাই তাদের নাম মুমিনের কাতারে নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। এমন এক জামানা আসবে, সেই জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেম সাহেবেরও নাই, মুসল্লিরও নাই, একটারও নাই। এমন জামানা আসবে। الصابر منهم على دينه كالقابض على الجمر। আরেক হাদিসে নবী মুহাম্মদ বলেন, ওই জামানা আসবে, যে জামানায় যারা ঈমানওয়ালা হবে, তাদের ঈমান রাখাটা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এবার বলুন তো, ওই জামানা আসবে না এসে গেছে? প্রকৃত ঈমানওয়ালারা আরামে নাই, আরামে নাই, আরামে নাই। যারা প্রকৃত ঈমানওয়ালা মামলার আসামি হইয়া জেলখানায়, আর যদি বাহিরে থাকে নিজের ঘরে ঘুমাইতে পারে না, চাকরি চলে যায়, ব্যবসা লস, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেয়। যদি আপনি বলেন আমি কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদ, মসজিদেও আসি, আবার তাদের সাথেও আসি, আল্লাহর কাছেও আসি, শয়তানের কাছে আসি, তাহলে আপনার অসুবিধা নাই। আর প্রকৃত মুমিন যদি হইয়া বলেন আল্লাহ ছাড়া কাউকে মানবো না, তাহলে আপনার উপায় থাকবে না, আপনিও জেলে যাওয়া লাগবে। ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে চলতে থাকবে, আজ হোক আর কাল হোক, আপনাকে বিপদে ফেলে দেয়া। ঈমানওয়ালা কারা, কার ঈমান আছে সেটা বুঝতে হবে, তাহলে আপনি সফলদের একজন। দেশ যখন স্বাধীন হয়, মানুষ ছিল 7.5 কোটি, নাকি 71-এ? 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে 7.5 কোটির মাঝে 7 কোটি ছিল মুসলমান। এখন 2021 সন চলছে, মানুষ হয়ে গেছে 18 কোটির বেশি। 1 কোটি বাদ দেন কাফের, তাহলে 17 কোটি মুসলমান। মুসলমান কমেছে না বেড়েছে? জোরে বলেন, বাড়ছে না? আজ থেকে 10 বছর পরে বাড়বে না, কমবে না, আরো বাড়বে? 20 বছর পরে, 30 বছর পরে? আমি বিয়া করছি, আমার বাচ্চা হয়েছে, আমার ফলা করবো, হে রইব, নাতি রইব, হইতে থাকবো, বাড়তে থাকবো। হাদিসে আছে যতদিন একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না, আছে না? লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আল্লাহ আল্লাহ বলার মতো মুমিন থাকলে কিয়ামত হবে না। তো মানুষ ছিল 7.5 কোটি, মুসলমান ছিল 7 কোটি, এখন মুসলমান হয়ে গেছে 17 কোটি, কয়দিন পর হয়ে যাবে 20 কোটি, কয়দিন পরে 30 কোটি। মুসলমান যেমনে বাড়তাছে, কিয়ামত হওয়ার কোনো সুযোগই আর
ঠিক না? ঠিক না? একজন থাকলে তো কেমন হইব না। তা আমরা যেমন বাড়তাছি কেমন, কোনো টেনশনই করেন না, টেনশনের কোনো কারণ টারণ দেখি না আমি, যেমনে বাড়তাছে মুসলমান। বাহ, আসলে কি বাস্তবতা আপনারা বলুন তো দেখি, কেয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? কথা বলেন না ভাইরা, মুখ খোলেন না। কেয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? তো মুসলমান এমনি ভালো আগাবে কেমনে? কেয়ামত, কেয়ামত তো পিছানো। আসবে, নামওয়ালা থাকবে, ইসলাম থাকবে না। ঠিক সেই জামানাটে গেছে বাংলাদেশে 90% নাকি মুসলমান। সংসদে ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, আদালতে নাই, আমার বন্ধু টিওন অফিসে নাই, ডিসি অফিসে নাই, সেনাবাহিনীতে নাই, বিজিবিতে নাই, র্যাবে নাই। ইসলামের চর্চা কোথাও নাই। ইসলাম আছে মসজিদে, কিন্তু বর্তমান অবস্থা এমন খারাপ হয়েছে, মসজিদেও হক কথা বললে ইমামের চাকরি থাকে না। ইসলাম মসজিদও কোণঠাসা, সভাপতি সুদ খায়, এমন মসজিদও বাংলাদেশে আছে কিনা? ওই মসজিদে সুদের ওয়াজ করলে ইমামের চাকরি আর, সেক্রেটারি ঘোষ খায়, ঘোষের ওয়াজ বন্ধ। ইসলাম মসজিদেও নাই, এমন অনেক মসজিদ আছে যেই মসজিদ থেকে হক কথা বলার সুযোগটাই নাই। ইমামরে যখন নিয়োগ দেয় তখন বলে দিছে নিয়োগ কমিটি, হুজুর আমাদের মসজিদে আমরা সব দলের লোক একসাথে আছি, তাই আপনি দয়া করে কোনো রাজনীতির ওয়াজ করবেন না। পত্রিকা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, ঢাকা শহরের মগবাজার এলাকায় একটা মসজিদের খতিব নেবে। তো পত্রিকায় লিখছে যে আমাদের একজন খতিব লাগবে, এই যোগ্যতা, অনেকগুলো যোগ্যতা তারা চেয়েছে। এবং সেখানে একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো লিখেছে খতিবের সম্মানী আমরা 30,000 টাকার নিচে দেব না। অনেক জায়গায় দেখি সম্মানী আলোচনা সাপেক্ষে, মানে সব ওভেন, টাকাটা সিক্রেট। যে হুজুরকে বলবে হুজুর আপনার সম্মানী কত লাগবে, হুজুর বলবে যে আমার তো বউ আছে, 3-4 ছেলে মেয়ে আছে, আমার সম্মানী তো অমুক মসজিদে আমার 15,000 দেয়, আপনারা যদি 20,000 দেন তাহলে আমি খুশি, আমি আসবো। এই হুজুর নিশ্চয় এটা বালানা, টাকা চায়। আর যে হুজুর বলবে আমার কোনো সম্মানই লাগবে না, আপনারা যা দেন খুশি, আল্লাহর ওলি পাইছি, এটারে নেই, এর মানে না দিয়া বাসন দেবে। বাড়ির দারোয়ানের বেতন কত, স্কুলের দপ্তরির বেতন কত, খবর নিয়ে দেখেন হাসপাতালের জারুদারের বেতন কত, আর আপনার কামেল পাশ ইমাম সাহেবের বেতন কত। স্কুলের দপ্তরির বেতনও এখন 10,000-এর নিচে নাই। হাসপাতালের জারুদারের বেতন যদি হয় 7,000, বাকি টাকা টুকা মিলে 15,000 হয়ে যায়। নাইট গার্ডের বেতন 15-20,000 হয়ে যায়। ওদের লেখাপড়ার কোয়ালিফিকেশন কি? কেউ 5 পাস, কেউ 8 পাস, কেউ যে 8 পাসের সার্টিফিকেট দিছে এটাও মিশা, আসলে কিছু পাস টাস নাই, এমনও আছে না? নাই, 8 পাসের সার্টিফিকেটটা কিনে আনছে, বানায় টানায় দিয়ে দিছে, কোথাও চাকরি দিয়ে দিলাম। 5 পাস, 8 পাস জারুদার ঠেলা গাড়ি, আপনার ওই যে ঘন্টা পিটায় দপ্তরি সাহেব, তাদেরকে ছোট করছি না, তারা যদি 5 পাস হইয়া বেতন 10,000 হয়, কামেল পাস ইমামের বেতন 5,000 হয় কেমনে? কিন্তু অধিকাংশ মসজিদে 5,000-7,000 বেতন, ঠিক না? আমি বলতে চাই সভাপতিরা, সেক্রেটারিরা, ইমামের বেতন বাড়ান। ইমামের বেতন, আপনি সভাপতি হওয়ার পরে ইমামের বেতন যদি না বাড়ে, আপনি যোগ্য সভাপতি হতে পারেন না, আপনি যোগ্য সভাপতি নন। আপনি বাজার থেকে বড় মাছটা কিনে আনেন, হুজুরের ছেলে কি মাছ খাইতে মন চায় না? আপনি গরুর মাংস কিনেন 500 টাকা, 550, 600 টাকা কেজি। আপনি বড় রুই মাছ কিনেন, একটাই 5,000, 3,000, 4,000 টাকা, হুজুরের সারা মাসের বেতন দেন 5,000। ঘটনাটা কি? আমার বন্ধু কোথেকে জানিয়েছিলাম, প্রসঙ্গটা কি ছিল মনে আসেনি? মনে করে দেন। না, ও ইয়েস, দারুণ শ্রোতা, ওই যে মগবাজারের খতিবের কথা বলছিলাম নাকি? হ্যাঁ, 30,000 টাকা বেতন দেবে, এটা দেখে আমার ভালো লাগছে যে মোটামুটি সম্মানিত একটা সম্মানী। আচ্ছা, শেষে নিচে লেখা বিশেষ দ্রষ্টব্য, খতিব সাহেব কোন রাজনৈতিক দল করতে পারবেন না। এটা দেখে আমি আশ্চর্য হলাম, কি মূর্খ কমিটি, কত নাদান, কত বুঝ।
আপনি ইমাম আনবেন, খতিব আনবেন, যে আপনার মসজিদে প্রতি জুমায় আপনাকে দিন শিখাবে। আল্লাহর কোরআন সুন্নাহর আলোকে আপনি লিখতে পারতেন কোরআন সুন্নাহর বাহিরে ওয়াজ গ্রহণযোগ্য না। আপনাদের কাছ থেকে জবাব চাই, কোরআনের মাঝে অর্থনীতি আছে না নাই? সমাজনীতি, বৈবাহিক নীতি, ব্যবসা নীতি, শুধু নাই রাজনীতি নাই? ইসলাম পরিপূর্ণ ধর্ম না অসম্পূর্ণ ধর্ম? তো পরিপূর্ণ হলে রাজনীতি বাদ দিলে পরিপূর্ণ হয় কেমনে? মানুষের জীবনে যা দরকার সব কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ ধর্ম। এখন আপনি ইমাম নিয়োগ দেওয়ার সময় বলতেছেন আমাদের মসজিদে রাজনীতি চলবে না, মানে এটা কি? আপনি ইসলামকে অসম্পূর্ণ বানাইয়া দিলেন। হুজুর সব বলবে, কিন্তু দেশটা কেমনে চালানো লাগে রাসূলের আদর্শের আলোকে, ওই ওয়াজটাও মুসল্লিদেরকে শেখানো দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, এটার নামই ইসলাম। যদি আমার কাছে কেউ জানতে চায় হুজুর ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি, সংক্ষেপে একটু দেন দেখি। আমি সংক্ষেপে যদি বলি তাহলে বলবো নবী মুহাম্মদ যা বলেছেন, যা করেছেন, এটার নামই ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটাই ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল তোমাদের জন্য সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ। এখন বিশ্বনবীর রাজনৈতিক জীবন 10 বছর ছিল মদিনায়। যিনি প্রেসিডেন্ট ছিলেন, মদিনা নামক রাষ্ট্র চালাইছে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও প্রেসিডেন্ট ছিলেন না? হুজুর আপনার যোগ্যতা আছে, আমরা 3-4 জন হুজুর আনছি, অমক অমক মসজিদের খতিব, বড় মুহাদ্দিস ইন্টারভিউ নিছে, আপনি ফার্স্ট হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু মনে আসেনি এখানে আমরা লিখে দিছি এখানে এসব চলবে না। বলুন তো হুজুর আপনি কি কোনো রাজনীতি করেন? ওই হুজুর যদি কয় জি, চাকরিটা হবে? এতগুলো মানুষ কথা আসতে বললে তো হবে না। আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, তাহলে কথা বলবো কিছু, তাহলে আপনারাও বলবেন, ঠিক আছে? বলুন তো চাকরিটা হবে? তো যে হুজুর ইন্টারভিউ দিতে গেছে উনার চাকরিটা দরকার আছে না নাই? আছে, বিদায় তো গেছে। তো স্বাভাবিকত উনি বলবেন যে না না, এসবের সাথে আমি। এখন হুজুর রাজনীতি করে না, সবাই খুশি, এমন হুজুর পাইয়া গেছি। রমজান মাস আসছে, হুজুর আবার হাফেজে কোরআন। রমজানে তারাবিতে কোরআন খতম হচ্ছে। একদিন তারাবির নামাজে সভাপতির এক আত্মীয় হাফেজ সাহেব, ছাত্র মানুষ, বেড়াইতে আইছে, অমুক মাদ্রাসায় পড়ে, তালিবুল ইলম হাফেজ সাহেব। তারাবি এশারের নামাজ শেষ করে বাসায় যায়, কয় খালু আপনাদের ইমাম সাহেব কিন্তু একটু ঝামেলা করছে, আজকে 2 আয়াত রাইখা গেছে। সভাপতি কয় বলে কি? খতম তারাবি পড়তেছি হুজুর, যদি আয়াত বাদ দিয়া যায় তাহলে খতম তো আর হইল না, এটা কি হলো? আচ্ছা ঠিক আছে, ফজরের টাইমে হুজুরদের জিজ্ঞাসা করবো ভুলে রাইখা গেল কিনা। ফজরের নামাজ হলো, ফজরের পরে সভাপতি সাহেব হুজুর একটু কথা আছে থাকেন। হুজুর থাকলো, মুসল্লিরা চলে গেল। ওই ওনার যে বাতিজা বাগিনা বেড়াইতেছে এরে কই তুইও থাকিস, খালুর লগে হেও রইছে। এবার বলছে গত রাতে তারাবির নামাজ পড়াইলেন হুজুর, বাতিজা তো হাফেজ, বাগিনা তো হাফেজ, কইছে 2 আয়াত নাকি রাইখা গেছে। ইমাম সাহেব কয় হ্যাঁ রাইখা তো গেছি, আপনারা তো ইন্টারভিউ বোর্ডে আমারে কইছেন সবকিছু এখানে চলবে। কয় এটা কি কইছেন? এটা কোন দিন কইছি? আমরা ইন্টারভিউ বোর্ডে তো আমরা এসব কই কেন? আমরা আজকে যেটা রেখে গেছি সেখানে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এখানে আজকে যেটা ছিল রাইখা গেছি সেটা ছিল, চোর যদি পুরুষ হোক অথবা মহিলা হোক ধরা পড়লে হাত মাত কাটটা দল লাগবো। তো এগুলো তো পুরাই রাজনীতি।
চোর হাত কাটতে হলে সংসদে আইন পাশ করা দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমরা আজকে যে কয়জন আছি মানুষ কিন্তু এখানে 300 জনের বেশি হইব, 1000-এরও বেশি হইতে পারে। আমরা সবাই মিলে এখন যদি বলি, আমি ধরেন আজকে স্পিকার, ধরেন সভাপতি সাহেব আজকে প্রেসিডেন্ট, উনি হলেন আজকে ভাইস প্রেসিডেন্ট বা ধরেন প্রধানমন্ত্রী, তা আমি আজকে বললাম আপনারা সবাই সংসদ সদস্য ধরে নেন, হ্যাঁ আমরা আইন পাশ করলাম, কাল থেকে চোর ধরলে হাত কাটতে হবে, হ্যাঁ বলুন। আপনারা বললেন হ্যাঁ, সুতরাং কাল থেকে আইন হয়ে যাবে, ঠিক না? তোমার কয় কি হইব? কাল থেকে আইন হবে? আমার মতো স্পিকারের দাম হিয়ানে একা নাও, আপনাদের মতো এমপিদের হের দামও নাই, কারণ বাস্তবে আমি স্পিকার নই, আপনারাও এমপি নন, তা আপনাদের হা নায়ের কোনো মূল্য নাই। কিন্তু সংসদ ভবনে 300 জন লাগে না, 151 জন হা বললে আইন হয়ে যায়। আরে 18 কোটি মুসলমান লাগে না, বাস্তবে 300 জন, তার মাঝে 151 জন একমত থাকলে হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। হুজুর বলতেছে আপনারাই তো বললেন সবে মসজিদে চলবে না, রাজনীতির আলোচনা চলবে না, তো চোর ধরে হাত কাটলে এমপি হওয়া লাগে, সংসদে আইন হওয়া লাগে। চোর ধরে হাত কাটার সাথে দেশের রাজনীতি জড়িত আছে না নাই? তো ইন্টারভিউ বোর্ডে তো কইছেন রাজনীতি চলবে না। এবার সভাপতি কয় হুজুর রাজনীতির ওয়াজ করতে মানা করছি, আয়াত পড়তে মানা করি নাই। আরবিতে কয়ে যাবেন, পাবলিক তো আর বুঝবো না। আমাদের চট্টগ্রাম রেঞ্জে, আপনাদের চট্টগ্রামেই নাম বললাম না, একজন খতিবের ব্যাপারে আমি গত সপ্তাহে শুনলাম, অনেক বড় আলেম, নাম বললে সবাই চিনবেন। জুমায় নাকি উনাকে এখন আলোচনা করতে দেয় না, শুধু খুতবা পড়াইতে দেয়, খুতবা পড়াইয়া জুমা পড়াবেন, বাংলা ওয়াজ দরকার নাই। এটা শুনে আমি বললাম বলে কি রে, বলে কি, কিছুদিন জুমাও পড়াইতে দেয় নাই, এখন উনি খুতবা দেয়, নামাজ পড়ায়। অনেক বড় মোটি খবর নিয়েন, খবরদাতা হুজুরের খুব কাছের লোক বলে আমি বিশ্বাস করেছি, আল্লাহু আলাম, আমি হুজুরকে জিজ্ঞাসা করিনি, কারণ হুজুরের নাম্বার আমার কাছে নাই। তা আমি বললাম হুজুর যদি আরবি খুতবার মাঝে গালিগালাজ করে, বদদোয়া দেয়, কইটা দেখ, বুঝবো না। এজন্য কইছে হুজুর আপনি শুধু খুতবাটা দিবেন, আরবি দিবেন, নামাজ পড়াবেন, আর বাংলাটা অন্য হুজুর কই। আল্লাহর হাবিব এটাই বলেছেন, এমন এক জামানা আসবে মসজিদেও ইসলাম থাকবে না, তার প্রমাণ বাংলাদেশ। অনেক মসজিদ কমিটি হক কথা বলার সুযোগটা ইমামকে দেয় না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ওই জামানায় মানুষগুলো ঈমান শূন্য হয়ে যাবে, যে জামানায় কোরআনের তেলাওয়াত থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে না। কোরআনের তেলাওয়াত থাকবে, আইন কেউ মানবে না। চোর ধরে হাত কাটো, কোরআনে আছে না নাই? আমরা মানছি কয়দিন? ডাকাত ধরে শুলে দাও, কোরআনে আছে না নাই? মানছেন কয়দিন? জেনা করলে পাথর মারো, জেনা করলে অবিবাহিত হলে 100 বেত লাগাও, ইসলামের আইনে আছে না নাই? কয়দিন মারছে? মদ পান করলে 80 বেতের আইন হাদিসে আছে। এই 50 বছরের বাংলাদেশে কোনো আদালত মানলো না, কিন্তু সংসদ ভবনে যখন অধিবেশন শুরু হয়, অধিবেশন শুরুর আগেও কোরআন তেলাওয়াত আছে, কোরআনের তেলাওয়াত আছে, আইন মানবে না। ওই জামানায় মুসলমান নামদারিরা থাকবে, ঈমান থাকবে না। আমার বন্ধু ঈমান আনার নিয়ম আছে, ওই নিয়মে বুঝে না। এরপরে হলো মসজিদে লোক থাকবে, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাফের হবে। কারণ কি? কারণ হলো অনেকের ইমান ভেঙে যাবে, এমন কাম করবে ইমানটা ভেঙে গেছে, নতুন করে আর কালেমা পড়ে নাই, তাই এই ইমান নিয়ে মারা গেলে মুমিন হয়ে মরতে পারবে না। নামাজ ভাঙ্গার কারণ আছে কিনা? রোজা ভাঙ্গার কারণ আছে, হজ ভাঙ্গার কারণ আছে, যাকাত ভাঙ্গার কারণ আছে, ইমান ভাঙ্গার কারণ নাই। কোন কাম করলে ইমান ভাঙে জানলো কয়জনে? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও আছে না নাই? এর ইমানটা কি আছে না ভেঙে গেছে? কিন্তু ভাঙা ইমান নিয়ে চলতেছে। আবার দরবারে গিয়ে পীরকে সেজদা দিছে, মাজারে গিয়ে সেজদা দিছে, আবার হাইয়া আলাস সালাহ শুনে দৌড় মেরা মসজিদে গিয়ে আল্লাহরও দিছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ আপনার গোলাম। আল্লাহ কয় তুই কতক্ষণ আগে তো পীরের গোলাম আছিস,
কুফর করলে ঈমান ভেঙে যায়, শিরিক করলে ঈমান ভেঙে যায়, নিফাক অন্তরে তৈরি হলে ঈমান ভেঙে যায়। এখন কুফর কি চিনলই তো না, নেফাক কি চিনলই না, শিরিক কারে কই চিনল না। তাই হাজারো ঈমানহীন ব্যক্তি নিজকে মুমিন মনে করতেছে, ঈমান আনার নিয়ম কি এটা জানলই না, শুধু কালেমা পড়ে বসে আছে। কালেমা পড়লে মুমিন হলে আব্দুল্লাহ ইবনে উবাইও মুমিন হতো, আসলে না। ঈমান আনার নিয়ম কি জানা দরকার আছে নি? জানা লাগবে কি না? যারা জানেন না আজকে জেনে ঈমান আবার আনবেন। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানকে নতুন করে আনো এই কালেমা পড়ে। ঈমান আনার নিয়ম কি আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম হলো কালেমা পড়ার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনলো। সিরিয়ালে ঈমান আগে না তাগুতের সাথে কুফরি আগে? কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, বাংলা অর্থ কি? রুকু করো এবং সিজদা করো। এখানে যে আল্লাহ বললেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো, সিরিয়ালে আগে কি রুকু না সিজদা? রুকু। এখন কোন মুসল্লি যদি সিজদা আগে দেয়, রুকু পরে করে, নামাজ হবে? রুকু ফরজ, সিজদা ফরজ, সিরিয়াল মেইনটেইন করাও ফরজ। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের সাথে কুফরি করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত রশি ধরতে পারলো, লা ইনফিসামা লাহা, এই রশি কোনোদিন ছিঁড়বে না। এই ঈমান তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এখন তাগুতের সাথে কুফরি না করে লাখবার কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। আমাদের দেশে হাজার হাজার মুসলমান তাগুতরে তারা চিনেই না, কুফরি তো আরো পরের কথা। না চেনার কারণে অনেকে নিজে তাগুত, আবার অনেকে তাগুতের খালতো ভাই, তাগুতের স্বাস্থ্য ভাই, তাগুতের বন্ধু। দুটো একসাথে চলবে না, দুটো একসাথে চলতে পারে না। আল্লাহ বলে তুমি আমার উপর ঈমান আনতে হলে তাগুতকে ছেড়ে আসো, যাও। আমি তাগুত চিনে দেবো, যেটা আপনাকে চিনতেই হবে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই হবে, তারপরে মুমিন। খালাতো ভাই খালতো বোন কলেজ লেভেলে পড়ছে, দুইজন প্রেম করতেছে। এই জাতীয় অপকর্ম বাংলাদেশে আছে না? কক্সবাজারে নাই, ঠিক না? আছে? আচ্ছা, আমাদের মহতারাম মাওলানা বশির উদ্দিন ভাই চমৎকার করে বলেছেন বিষয়গুলো। 31 নাইট, ভ্যালেন্টাইন ডে, র্যাক ডে, আরো যত অপকর্ম চলছে, এই মোবাইলের কারণে যুবকদের চরিত্র আরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সো বি কেয়ার, সাবধান সন্তানদের ব্যাপারে। এই মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, এটা চলমান জাহান্নাম, এটা চলমান জাহান্নাম। এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে একটা মোবাইল আপনার সন্তানের যথেষ্ট ধ্বংসের জন্য, একটা মোবাইল আপনার সন্তানকে শেষ করে দিতে পারে। এর ভিতরে কি নাই? কাবা শরীফ আছে, সিনেমা হলো, পতিতালয়ও আছে, কি নাই এতে? আকাশ খুলে দিয়েছে, এভরিথিং হ্যাজ দেয়ার, সব আছে। সন্তানের ব্যাপারে সাবধান। আপনার সন্তানকে কম্পিউটার কিনে দিয়েছেন প্রয়োজনে, আপনার তাকিদ থাকবে, নির্দেশনা থাকবে যে দরজা লাগাইয়া কম্পিউটার চালানো যাবে। আপনার সন্তান কম্পিউটার কাজ করবে, ওকে, স্কুল কলেজে লেখাপড়ার প্রয়োজনে লাগবে, অ্যান্ড্রয়েড সেট লাগবে, কিন্তু অর্ডার থাকবে দরজা লাগানো যাবে না। ওই দিন এক গার্ডিয়ানের বাসায়, মানে আমার এক বন্ধু, ওনার বাসায় খেতে গেলাম। ওনার ছেলে অনার্স কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। তো উনি দেখলাম যে রুমের মাঝে দরজার সিটকানি নেই, আমাদেরকে যেখানে খাইতে দিল। তো আমাদের কেউ একজন কৌতূহল জিজ্ঞাসা করলো, ভাই সিটকানি নেই কেন? ওই রুমে ছেলে থাকে। সুবহানাল্লাহ পড়েন। ওই রুমে ছেলে থাকে, তো ছেলে বড় হয়েছে, কম্পিউটার চালায়, মোবাইল চালায়, এই যে সিটকানি ফেলাই দিছি। এর মানে ছেলে যদি কম্পিউটারের সামনে বসে মনে মনে ঠান্ডা পানি খাইবে, আব্বানি আবার ঢুকে যায়, টেনশনে থাকবে। তাই সে চাইলেও অপকর্ম করতে পারবে না, খারাপ সিন, খারাপ ছবি, খারাপ দেখতে পারবে না, টেনশনে থাকবে।
মনের ভয় থাকবে, ভয় হলো কমপক্ষে নিয়ন্ত্রণে থাকবে। সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই? নয় বখাটে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধু, তাগুতকে চিনতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। খালাতো ভাই খালাতো বোন প্রেম করে, মা বাবা কেউ জানে না, খালতো বোন রে দিছে বিয়া। বিয়ের পরের দিন খালতো বোন লইয়া খালাতো ভাই পলাইয়া গেছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? বাড়ি হলো কক্সবাজার, পলাইয়া গেছে গা সিলেট। যে বেটা বিয়া করছে গুমুত্তুরটা দেখে বউ, ওয়াশরুমে খোঁজে বউ নাই, পাক ঘরে খুঁজাও নাই। মারে জিগায় বউ কই, মা জিগায় তোর বউ তুই কই রাখছ আমি জানি না। কই মা সকালেই তো ছিল, ফজরের টাইমে তো একসাথে উঠলাম ঘুমের থেকে, নাই কেন? শ্বশুর বাড়ি খবর দিছে আমনের মাইয়া তো নাই। উনি কয় কস কি রে? সবাই খোঁজে সবাই খোঁজে। বিকাল বেলায় মোবাইলে কল আসলো, আব্বা আমরা তো সিলেটে। সিলেটে কেন? ছেলে তার বাবারে কল দিয়ে গেছে, আব্বা আমি কিন্তু চলে আইছি আমার খালতো বোনের লইয়া, মাফ করে দিই। ওরা তো দুই গার্জিয়ান হতাশ, বলে কি ইন্না লিল্লাহ, কালকে মাইয়া বিয়া দিলাম, আজকে মাইয়া পলাইয়া গেল, নাক কান কাটা গেল, আয় হায় হায় মুখে সুনকালি মাকলি, করলি কি? বলে না আমরা দুজনকে সারা বাঁচবো না, আমরা শুধু আসিয়ে নাই, অলরেডি আমরা দুপুরবেলা কাম সারা লাইছি, বিয়া করে লাইছি। বাংলাদেশে কোর্ট ম্যারেজের একটা সিস্টেম আছে না? আছে। ছেলে অ্যাডাল্ট, মেয়ে অ্যাডাল্ট। হানাফি মাযহাবের ফতোয়ার আলোকে বিয়ে সহি হয়, কিছু হাদিসও তার পক্ষে আছে। যাই হোক, এর আলোকে কোর্ট ম্যারেজের সিস্টেম আছে। তারা দুজনে অ্যাডাল্ট, একজনের বয়স 25 আর একজনের বয়স 20, দেখিয়েছে কোর্টে কাগজপত্র অথবা আইনজীবী কাউকে, তখন তারা বিয়ে পড়াইয়া দিছে। আমার বন্ধু বলুন তো বিয়েটা হয়েছে কিনা? 5 লাখ টাকা দেন মোহর, বিয়ে করাইছে কোর্টের ইমাম সাহেব, কোর্ট মসজিদের ইমাম। সেখানে হাজির ছিল একজন ম্যাজিস্ট্রেট, ধরেন একজন ম্যাজিস্ট্রেট টাইপ অথবা বিচারক টাইপের লোক। সাক্ষী ছিল 20-50 জন, সাক্ষী লাগে 2 জন, আছে 50 জন। মহারানা হলো সামান্য কিছু হলেও চলে, হয়েছে 5 লাখ। বিয়ে মক্তবের হুজুরে পড়াইলেও চলে, ছেলে মেয়ে যাব কবুল, 2 জন সাক্ষীর সামনে বলল বিয়ে হয়ে যায়। কিন্তু হুজুর হয়েছে হাইকোর্ট মসজিদের ইমাম, এরপরেও বিয়েটা হয় নাই, কারণ কোরআন মাজিদে আল্লাহ বলছেন পরের বউ বিয়ে করা যায় না। আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে বলতেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদের জন্য মা বিয়ে করা হারাম, বোন বিয়ে করা হারাম, খালা বিয়ে করা হারাম, ফুফু বিয়ে করা হারাম। এরকম বলতে 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 5 নম্বর পারার প্রথম শব্দ আল মুহসানাতু মিনান নিসা, যে বেটির স্বামী আছে তারে বিয়ে করাও হারাম। কেউ যদি নিজের বোন বিয়ে করে বিয়ে হবে? এতগুলা মানুষ কথা কয় না রে, গুতাইলেও কইতে চায় না। বিয়ে হবে? নিজের ফুফু বিয়ে করলে বিয়ে হবে, অন্যের বউ বিয়ে করলে একই মাসালা, স্বামী থাকলে বিয়ে হয় না। এখন তারা 2 জন মিলে বাবারে ফোন দিছে, মারে ফোন দিছে, আমরা একজন আরেকজন রে সারা বাসমু না, আমরা তো দুপুর বেলায় বিয়ে করে লাইছি। এখন 2 ভাইয়ের এক জায়গায় বইছে, বইয়া কয় এখন কি করি, ফুলা মাইয়া তো গজব করে লাইলো। ঠিক আছে তোরা সিলেটে থাক, আমরা আইতাছি। ওই ছেলে মেয়ের বাবা গেল, তাদেরকে দেশে নিয়ে আসলো। দেশে আইনা কত ধরে বিয়া হইলো না, আমরা বাদ দিই, নিজেরা আবার ফরাইয়া দিই। যদি আবার ফরায় তাহলে কি হবে? কাবা শরীফের ইমাম সাহেব পড়াইলে হইব, কারণ বেটা তো ফরের বউ হইব কেমনে? এখন ছেলে মেয়ের বক্তব্য, আমরা একজন আরেকজনের সারা বাসমু না। এখন 2 ফ্যামিলি রাজি, রাজি হওয়ার পরও চলবে না, কারণ আল্লাহ রাজি না। আল্লাহ যদি রাজি না থাকে, বান্দার রাজির দাম একা নাও নেই। আমাদের দেশে অফিস আদালতে ঘোষ আছে না নাই? আছে না? এখন যে ঘোষ দিছে হেও খুশি, যে পাইছে হেও খুশি, 2 জনে রাজি, ঘোষ দিছি কাম করেন। আল্লাহ রাজি হয়েছে, এই জন্য ঘোষ খাওয়া হারাম। কথা বলছেন নাই? যে কাম করছে হে কয় আমি তো কাম করে খাইছি, ফাইলে সিগনেচার আমি 2 দিন পরও তো করতে পারতাম, আটকায়া রাখতাম, তো আমি আগে করছি, একটু কাম করে দিছি না, এই জন্য উনি খুশি হয়ে আমার হুজুর 5,000 টাকা দিছে। উনার তো জোর কইরা নেই নাই, উনি কইছে আমি দিতে রাজি, আমি কই আমিও সিগনেচার করতে রাজি। ঘোষ হইল কেমনে? এটা হলো স্পিড মানি, সিগনেচার করার লাইগা। তুমি সরকারের চাকর হইয়া
এই কামের দায়িত্ব পাইয়া বেতনের উপরে খুশি থাকো, উপরি নেওয়া যাবে না। রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘোষ দিল, যে ঘোষ খাইলো, দুজনই জাহান্নামী হলো। ছেলে বিদেশ যাবে, বাবার 5 লাখ টাকা দরকার। হাওলাত চাইলো, ভাই 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 1 লাখ দেন, ভাই আপনি 50,000 দেন। আত্মীয় স্বজন কেউ দিল না, 5 লাখ টাকা লাগবে। ভিসা একজনের কাছে 10,000 দিছিল, ভিসা দিছে পাঠাইয়া। কাতারে যাবে, দুবাই যাবে, টাকা পাই কই, পায় না। এক পর্যায়ে পাশের গ্রামের একজন খবর দিল যে অমুক চেয়ারম্যান মেম্বার সাহেব, অমুক লোক কাছে, এলাকার সম্মানী মানুষ, উনার কাছে চলো। উনার কাছে যাওয়ার পর উনি বলল যে হ্যাঁ 5 লাখ টাকা আমি দিতে পারবো, কিন্তু প্রতি মাসে আপনার 10,000 দেয়া লাগবে। এটার নাম হলো সুদ। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এখন উনি কয়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ভাইজান 10,000 কেন, দরকার হলো 12,000। আপনার 5 লাখ হলে আমার ছেলে আগামী সপ্তাহ বিদেশ চলে যাবে, এবং যে বিদেশ নেবে সে বলছে ভালো বেতন, মাসে 50,000। তা আপনারা মাসে দিব 10,000। 10,000 কেন, 12,000 আমি দিতে রাজি, আপনিও নিতে রাজি, দুইজন রাজি হয়েছে, তাই সুদ খাওয়া জায়েজ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তো রাজি না, তুমি রাজি হয়ে লাভ কি? আমার বন্ধু পরের বউ বিয়ে করছেন, এটার নাম বিয়ে নয়। এখন ছেলে মেয়ে তো বাঁচবে না, কি করা যায়? একটা পন্থা খোঁজো, ইমাম সাহেবের কাছে চলো। ইমাম সাহেব হুজুর এবার মাসালা বুঝাইয়া দিলেন। তাহলে যেই বেটার সাথে বিয়েটা হয়েছিল, ওই বেটারে কোন বাবা আপনার বিয়েতে যে খরচাপাতি হয়েছে, পোলা মাইয়া তো পাগলামি কইরা পলাইয়া গেছে, আমনের বউ নিয়া বেটা গেছে, এখন আপনারও লজ্জা আমাদেরও লজ্জা, তা আপনার সব খরচ আমরা দিয়ে দিব, আপনি মহারানার টাকাও দেয়া লাগবে না, দয়া করে আপনি একটু তালাকটা দিয়ে দেন। যদি স্বামী তালাক দেয়, তাহলে স্বামীর সাথে বাসর হয়ে গেছে, তাই 3 মাস 3 হায়েজ ইদ্যত পালন করতে। এখন তালাকের পরে 3 হায়েজ ইদ্যত পালন করলো, করার পরে আবার হুজুর বলে খালতো ভাইয়ের লগে এখন বিয়ে জায়েজ, কারণ এখন আর পরের বউ নাই। বিয়ে করতে চাইলে আগে তালাক, তারপরে নতুন করে বিয়ে হবে। আপনারা যারা ঈমান আনতে চান, আগে তাগুতকে তালাক দিতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রেখে কালেমা পড়ো, মুমিন হওয়া যায় না। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এখন তাগুতের সাথে সম্পর্ক অনেকের যে আছে, কেমনে বোঝেন এটা হুজুর? তাগুত চিনলে বুঝবেন, তাগুত হলো সে শক্তির নাম, সেই ক্ষমতার নাম, সেই ক্ষমতাধর ব্যক্তির নাম, যারা আল্লাহর কোরআনের আইন মানে না, অন্যদেরকে মানতেও দেয় না, কোরআন বিরোধী আইন বানায়, তারাই হলো তাগুত। যারা আজকে কোরআন মানতে চায় না, আমরা যারা মানতে বলি আমাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছে, তারাই তাগুত। কোরআনের আইনের কথা বলবেন, জিহাদের পক্ষে কথা বলবেন, আপনি জঙ্গিবাদী। ঢাকা থেকে বের হয়েছি, কক্সবাজার আসবো, চট্টগ্রাম আসবো। আমি আলেম মানুষ, বক্তা মানুষ, আমি জানি, আপনারাও জানেন, রাস্তার বামে চলা সুন্নত না ডানে চলা সুন্নত? ডানে। আল্লাহর হাবিব ডান পাশকে খুব পছন্দ করতেন, ডানকে তিনি প্রাধান্য দিতেন। ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লি বিতানাউলিহি ওয়া তারাজ্জুলিহি। রাসূল ডান পাশ পছন্দ করতেন। খাওয়ার সময় কোন হাত? সবাই বলেন না ভাইরা, কোন হাত? নাকি বাম হাত? বাম হাতে খায় এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? আজকেও আমি দেখেছি এক ভাই বাম হাতে চা খাইতেছে, আসার পথে আছে, এক জায়গায় দেখলাম বাম হাতে চা খাচ্ছে এক ভদ্রলোক। বাম হাতে খাইলে আধুনিক হওয়া যায়, এই জন্য তারা বাম হাতে খায়। হ্যাঁ, অথচ হাদিস হচ্ছে ইন্না শায়তান ইয়াকুলু বিশিমালি। রাসূলুল্লাহ বলেছেন শয়তান বাম হাতে খায়। বাম হাতে কে খায়? বলেন কে খায়? সবাই বলেন কে খায়? তাহলে বেটা আধুনিক হয়েছে না শয়তান হয়েছে? হ্যাঁ, বাম হাতে খাচ্ছে। এই জন্য আপনারা যারা আছেন বাম হাতে খাবেন না, তবে হ্যাঁ ডান হাত ব্যস্ত, ওই টাইমে বাম হাতে খাওয়া যাবে। ডান হাতে ব্যান্ডেজ করা আছে, ডাক্তার এমনি ঝুলাইয়া দিচ্ছে, ভাঙা গেছিল, বাম হাতে খাওয়া যাবে না? ওজোর খাওয়া যাবে। ডান হাতে কিছু ধরেছেন, এখন বাম হাতে খাচ্ছেন, তখন উত্তম হলো 2টা হাত একসাথ করে খাবেন। শুধু বাম হাতে খাওয়া ঠিক না, একবারে ওজোর না। আমার বন্ধু বাম হাতে খায়, আল্লাহর হাবিব ডান হাতে খেতেন। ইভেন তিনি যখন জুতা পায়ে দিতেন তখন আগে ডান পায়ে দিতেন। এই জন্য মসজিদ থেকে বের হবেন কোন পা দিয়া? হ্যাঁ, কোন পা দিয়া?
কিন্তু জুতা পরবেন কোন পায়ে? ডান পায়ে সুন্নাহ। এই জন্য বাম পা দিয়েছেন জুতার উপরে দেন, জুতার স্যান্ডেলের উপরে বাম পাটা রাখেন, ডান পাটা আগে ঢুকিয়ে দেন, এটা সুন্নাহ। ও তারাজ্জুলিহি, ইবেন বিশ্বনবী যখন মাথার চিরুনি দিতেন তখনও ডান পাশ দিয়ে শুরু করতেন। সব কাজে ডান সুন্নাহ, শুধু টয়লেটে বাম পা দিয়ে ঢোকা সুন্নাহ। ময়লা পরিষ্কার করবেন বাম হাতে, টয়লেটে ঢুকবেন বাম পা দিয়ে, এটা সুন্নাহ। সব ডান পা। আমি আবুল কালাম আজাদ আমার প্রাইভেট কারের ড্রাইভারকে বললাম যে ডান পাশে চলো, সুন্নাত আদায় করি। ট্রাফিক পুলিশ দেখলে সুন্নাহ বুঝাইয়া ছাড়বো, ঠিক না? ট্রাফিক যদি দেখে আমি ডান পাশ দিয়ে যাচ্ছি, ভাই একটা হুইসেল মারবো, ভোঁ কইয়া, এই খারান, এই রং সাইডে চলছেন। কোন সাইড? রং শব্দের অর্থ কি? ভুল, বিপরীত। রাইট, রাইট মানে কারেক্ট, সঠিক। ট্রাফিক বললো রং সাইড। আপনারা বলুন তো, রাসূলের সুন্নাহ রং না রাইট? তাহলে এটাকে রং বললে ঈমান থাকবে? কিন্তু আমরা এটা বলে যাচ্ছি অবলীলা ক্রমে, এটা অপরাধ, ডাইনে চলা অপরাধ, অথচ এটা সুন্নাহ, এটা দ্বীন, এটা ইসলামের অংশ। এই ড্রাইভার রং চলছ। আমি জানালার কাছ আস্তে করে নামিয়ে বললাম, বুকের মাঝে লেখা আছে আব্দুল্লাহ, থাকে না লেখা? সাদাত হোসেন, ইব্রাহিম, মুসা, বুকের মাঝে লেখা থাকে। তা আমি তাকে বললাম, আব্দুল্লাহ ভাই, আপনি এটাকে রং বললেন কেন? আপনি বলেন যে ডাইন পাশে কেন চলেন, রং বলবেন না, রং বলা গুনাহ, রাসূলের সুন্নাহ। উনি কইবে হুজুরদের বেশি কথা বলে। 500 টাকার মামলা দিয়ে দিলাম, 1000 টাকার মামলা দিয়ে দিলাম, রং সাইডে চলছে। রাসূলের সুন্নাহর কথা বলতে গিয়ে মামলা খেলাম। উদাহরণ দিচ্ছি মাত্র, আর কিছু না। তারপরে মামলা ভাঙ্গাইতে গিয়ে দেখি যে এই বেটার কাছে জরিমানার টাকা দেয়া লাগে। বিআরটি এর অফিসে যাইয়া ও বেটার নেম বলকে লেখা আব্দুর রহমান, এটা মুসলমান। তা আমি বললাম, ভাইজান ট্রাফিক বুঝে নাই, তাই মামলা দিয়ে দিছে। আমি তো খারাপ কিছু করি না, আমি ডান পাশে চলছিলাম, রাসূলের সুন্নাহ, জরিমানাটা নিয়েন না। আব্দুর রহমান মিয়া বলবে, আমি আইনের গোলাম, আইনে লেখা আছে মাফ করার কোনো সুযোগ নেই। হুজুর যদি মাফ করি, আই পকেট থেকে দেয়া লাগবে, কারণ বেটা তো লেখা লাইছে। আমি ট্রাফিকরে বললাম, ও ট্রাফিক ভাই, তুমি কেন লেখলা? 1000 টাকা জরিমানা দিলাম সুন্নাহ মানতে গিয়া, কেন কামটা করলা? ট্রাফিক বলবো, হুজুর আপনার সাথে আমার পার্সোনাল কোনো ঝগড়া নাই, কিন্তু আইনের বইতে আছে বাংলাদেশে বামে চললে মানা, মামলা খাওয়া লাগে। তো আইন বানাইছি কি আমি? আমি কই না, তো আমার দোষ দেন কেন? বিআরটি এর অফিসার বলতেছে, আব্দুর রহমান সাহেব, হুজুর আমার পকেটে জরিমানা দিতাম না, আপনি দিয়া যান। আমি বলবো, সুন্নাহ মানতে গিয়া জরিমানা কেন দেব? উনি বলবো, আইন তো আর আমি বানাই নাই, আমার দোষ দেন কেন? তাহলে হাদিস এবং কোরআনের সাথে উল্টা সাংঘর্ষিক আইন বানানোর কিছু লোক বাংলাদেশে আছে না নাই? ইসলাম যারা মানে না, আমাদেরকে মানতে দেয় না, তারাই হলো তাগুত। তাদেরকে ভোট দিলে, তাদের মিছিলে গেলে, তাদেরকে সাপোর্ট করলে, তাদের সাথে সম্পর্ক থাকলে তুমি কালেমা কোটিবার পড়লো মুমিন হতে পারবা না। আমাদের ওয়াজের কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটা তা নয়, এত সোজা নয়। কিন্তু ইমানদার হওয়া যাবে, এটা সোজা। যে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিলাম আল্লাহর আইনের সাথে যারা নাই তার সাথে আমি নাই, এই সুযোগটা আছে না নাই? আপনি মুমিন হন, আপনি সফল হবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারপরে নামাজ, লিযাকাতি ফাইলুন, তারপরে যাকাত, লিফুরুজিহিম হাফিজুন, তারপরে পর্দা। এই সবগুলো মানতে হবে। আরো কিছু বিধান আছে, যারা মানবে আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দিন, জান্নাতে যাওয়ার উপযুক্ত চরিত্র গঠন করার সুযোগ দিন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।